বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে রক্ষার জন্য মদিনার ইসলাম সংসদের থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য কারবালার ইসলাম বাংলাদেশের সংসদ থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য ওলি আল্লাহদের প্রদত্ত ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ থেকে আগামীতে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে আজকে এই ঐক্যবদ্ধ সুন্নি জোটের পক্ষ থেকে আপনাদেরকে এবং এই দেশের সকল সম্মানিত পীর মশায়েখদের প্রতি শ্রদ্ধার সাথে নিবেদন করছি, উলামায়ে আহলে সুন্নাতের প্রতি নিবেদন করছি, যারা দরবার পরিচালনা করছি, যারা মসজিদ পরিচালনা করছি, আপন আপন পীর ও মুর্শিদ যার যার ভক্তবৃন্দদেরকে নির্দেশ দিয়ে আগামী নির্বাচনে প্রতিটা ভক্ত মুরিদ যাতে আমাদের সুন্নি জোটের নেতৃবৃন্দকে ভোট দিয়ে সংসদে পাঠায় সেই দায়িত্ব পীর মাশায়েখ নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে আহলে সুন্নাত যারা মসজিদে মসজিদে খেতাবতের দায়িত্ব আছেন, মুসল্লিদেরকে সুন্নিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনে সংসদে দেখাইতে হবে এই দেশ সুন্নি জোটের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এম সুলাইমান ফরিদ। জনাব এম সুলাইমান ফরিদ। অফিসিয়াল পেজ না অন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বৃহত্তর সুন্নি জোটের আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এদেশের ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ডক্টর ইউনূসের সরকারের গায়ে সওয়ার হয়েছে আর একটি জগদ্দল পাথর স্বাধীনতা বিরোধী শক্তি এরা এদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইয়েরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ আফগানিস্তান হবে না। বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পায়তারা করছে। ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রোহিঙ্গাদের জন্য গরুবিরু দেওয়ার চেষ্টা করেছেন, পার্বত্য চট্টগ্রামকে উচ্ছৃঙ্খল করেছেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এদেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেওয়া হবে। ভাইয়েরা আমার সর্বশেষ বক্তব্য, এদেশের সুন্নি জনগণ এক জায়গায় হচ্ছে। আমার বক্তব্য, আপনারা আপনাদের সমাজে সকল সুন্নি জনগণকে ঐক্যবদ্ধ করুন। কোন বাতের অপশক্তি আপনার সমাজে ঘুরানোর সুযোগ পাবে না। আপনারা পাহারাদার
আছে। অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি তাকে আগামী 72 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। নচেৎ এই চট্টগ্রামে সুন্নি জনগণ আসল করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জগন্নাথ ডক্টর এস.এম. ফরিদুদ্দিন। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে। নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। নির্বাচন দেয়া হবে অতটুকু বলা হচ্ছে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। কখনো জিকির বলছে ফিয়ার সিস্টেম চালু করতে হবে, কখনো বক্তব্য রাখছে আগে গণভোট দিতে হবে। ভাইয়ের আমার, ফিয়ার কি? এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম? এদেশের 18 কোটি জনগণ জানে না। প্রথমে 18 কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে, ফিয়ার মানে কি। 18 কোটি জনগণ এটা জানতে চাই। কিসের উপর গণভোট হবে? গণভোট আগে দিতে হবে, আগে না দিলে নির্বাচন হবে না। এ কথা বলার সাহস আপনারা কোত্থেকে পাইলেন? কোন শক্তিতে কথা বলেন? 18 কোটি জনগণ চেয়ে আছে অবিলম্বে বাংলার জমিনে নির্বাচন দিতে হবে। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, দেশ খুবই হুমকির মুখে পড়ে যাবে। তাই আজকে যারা আজকের এই সমাবেশে এসেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এবং আমি বলছি, ভাইরা আমার, আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট। এই জোট যেন টিকে থাকে, এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র কো চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বীর বর্ষবরী চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের সভার সভাপতি জনাব এস.এম. শাহাবুদ্দিন, মঞ্চে উপবিষ্ট 3 দলের রাজনৈতিক লিডারগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডারগণ, এই চট্টগ্রাম সদর চট্টগ্রামের ডিভিশনের বিভিন্ন মাজারের সম্মানিত ওলাদবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ প্রশাসনবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ আহলে সুন্নতের অনুসারীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণ করেছিল,
মানুষ আশা প্রকাশ করছিল আমরা ঠিকভাবে খেতে পড়তে পারবো, কিন্তু এখন দেখেছি আগের সেই অবস্থায় দ্রব্যমূল্যের উদ্যোগেতে গার্মেন্টসের এক্সপোর্ট করা নিয়ে ট্যাক্স বৃদ্ধি, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি, আমরা এই জিনিসের উত্তরণ চাই। বন্ধুগণ, আপনারা জানেন বিগত নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী জোট, ইসলামী ফ্রন্ট এবং অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই তিনটি দল বাংলাদেশ নির্বাচন কমিটি কর্তৃক নিবন্ধিত, কিন্তু ইন্টেরিয়র গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে প্রফেসর ইউনূস এবং নির্বাচন কমিশন আমাদেরকে একটি সভার আহ্বান করেন। অবশেষে বৃহত্তর সুন্নি জোট গঠিত হওয়ার পর সরকারের টনক নড়েছে এবং আগামীকাল আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা এর জন্য সাধুবাদ জানাই। বন্ধুগণ, একটা জিনিস আজকে জানতে চাই আপনাদের কাছ থেকে, এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদেরকে ইগনোর করলো, অবহেলা করলো, আমাদেরকে রাজনৈতিক সংগ্রামে ডাকলো না। এইখানে আমাদের নাগরিক অধিকার পূর্ণ হয়েছে কি হয়েছে? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই সময় দাঁড়িয়ে নুর ইসলাম ফারুকের হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ড, বিনা বিচারে রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি চাই। আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী আজকের আপনাদের এই সরব উপস্থিতি প্রমাণ করেছেন চট্টগ্রামের মানুষ আহলে সুন্নাতুল জামাতের সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ব্যানার থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা করব। তবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো আমরা নির্বাচন চাই না। গত 4 সেপ্টেম্বর 2023 সালে আমি নির্বাচন কমিশনে আমার স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি। সেই বক্তব্য অনুযায়ী বলছি, আমরা বিগত দিনের নির্বাচনের মতো নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের সাথে গণভোট কিভাবে সম্ভব এই বিষয়ে সরকার সঠিক রূপরেখা নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহলে সুন্নাতের ও জামাতের যে কোনো পরিকল্পনা আমাদের আন্দোলন সংগ্রামে সবাই আমরা একত্রতা বোধ করছি। জয় সুন্নিয়াত, জয়। আসসালামু আলাইকুম। গেইটে যারা দায়িত্বরত আছেন আপনারা তাদের সাথে কোনো ধাক্কাধাক্কি করবেন না। অনেক কেন্দ্রীয় নেতাকে তারা চিনে না বিদায় আপনাদের হয়তো সম্মানহানি হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গেটে কেউ ধাক্কাধাক্কি করবেন না। উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলাম রহমান আফসার শাহ সহ অসংখ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা তাদেরকে বক্তব্য দিতে পারছি না বিদায় দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট আবু নাসির তালুকদার। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে সুন্নিয়তের লাল মশাল। ওরে দেখো বোর তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ যাহা। রক্ত পাতার সতারি আবার আসে মুসলিম জাহানে দিন। যাবো একসাথে নবীন আসাতে লক্ষ সূর্য সংখ্যাহীন। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বারুলিয়ার পুণ্যভূমি ঐতিহাসিক লাল দিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বৃহত্তর সুন্নি জোটের জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সমবেত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একেবারে সংক্ষেপ কথা বলতে চাই। আজ গোটা বাংলাদেশে সুন্নি মতাদর্শপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ
সরাতে পারবে না। আমরা এক থাকবো কি থাকবো না? সরকারকে বলবো 47 দেখেছি, 52 দেখেছি, 69 দেখেছি, 71 দেখেছি, 90 সাল দেখেছি, আবার অভ্যুত্থান 24 দেখেছি। আবার নতুন করে বৈষম্যের জন্য নয়, সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে দেখা হয় না। অন্তর্বর্তীকালীন সরকার আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না। ওনারা কি বাদ পড়ে গেছে নাকি? কোন আইনের ভিত্তিতে নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল? অতি সত্বর আপনাদের জ্ঞান ফিরে আনুন। এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে থেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা, সেই নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমরা অতি সত্বর সুস্থ নিরপেক্ষ নির্বাচন চাই। চাই কি চান না? চান কি চান না? আগামী দিনে এই সুন্নি জোটের পক্ষ হতে সেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা? হাত তুলে বলো রাজি আছি কিনা? আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলী হোসেন আরিফ। এ পর্যায়ে উপস্থিত আছেন আল্লামা কাজী জসিমউদ্দিন, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। এ পর্যায়ে আমাদের এই জনসভার প্রস্তাবনা পেশ করছেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আবু তালেব বেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃহত্তর সুন্নি জোটের মহাসমাবেশে আমাদের নেতৃবৃন্দ যে ঘোষণাপত্র তৈরি করেছেন, সেটা জাতির উদ্দেশ্যে আজকে আমি বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে প্রস্তাবনাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। শিরোনামগুলো পড়ানো হবে কেন? পুরো প্রস্তাবনাগুলো পড়া হবে না, যেহেতু দীর্ঘ প্রস্তাবনা, শুধু শিরোনামগুলো পড়া হচ্ছে। আমাদের আজকের এই মহাসমাবেশের যে প্রস্তাবনাগুলো রয়েছে, শুধু শিরোনামগুলো পড়ছি। 1 নম্বর, নির্বাচন কমিশন ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। 2 নম্বর, রাষ্ট্রীয় বৈঠক নীতি নির্ধারণ রাজনৈতিক আলোচনায় সব নিবন্ধিত দলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 3 নম্বর, নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। 4 নম্বর, দুর্নীতিবাদ, কারো টাকার মালিক ও দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 5 নম্বর, জুলাই আন্দোলন পরবর্তী মত সন্ত্রাসের মাধ্যমে যে নির্মম হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 6 নম্বর, পার্বত্য অঞ্চলে বিদেশি সশস্ত্র বাহিনীদের যে অপতৎপরতা, তা বন্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে যাওয়ার যেই চক্রান্ত, তাকে প্রতিরোধ করতে হবে। আরকান আর্মিকে করিডোর দেওয়া চলবে না। মাজার, দরগাহ,
হামলা হয়েছে, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ এই পবিত্র স্থানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের মান মর্যাদা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। অবৈধ রাজনৈতিক প্রভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল নিশ্চিত করতে হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসেন। এখন আজকের ঘোষণাপত্রের বিস্তারিত আলোচনা করার জন্য মাননীয় কেন্দ্রীয় মহাসচিব জনাব আসলাম হোসেনকে অনুরোধ করা গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয় এবং আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংকীর্ণ, আমাদের 13 দফা যে ঘোষণা করা হয়েছে তার কিছু আলোচনা গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা বলেছি নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন পেছানোর মানে জনগণের আশা আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা, দেশের গণতন্ত্রকে সময়ের দড়ি ধরে এগিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্ধারিত তারিখের মধ্যে ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। বিভিন্ন অজুহাতে বা সময় ক্ষেপণ করে কোন সুযোগ নেওয়া যাবে না। এরপর রাষ্ট্রীয় বৈঠক, নীতি নির্ধারণ ও রাজনৈতিক আলোচনার সমস্ত নিবন্ধিত দলের উপস্থিত নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এবং বিভিন্ন আলোচনার জন্য 56টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 21টি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা আলোচনা করেছেন এবং স্বাক্ষর প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 5ই আগস্ট যে থানা লুট হয়েছে, সেই থানা লুট করা অস্ত্র কোথায় গিয়েছে? সেই অস্ত্র উদ্ধার করা কি আমাদের
প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখনো কেন সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়নি, সেই অস্ত্র উদ্ধার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দুর্নীতিবাদ, কালো টাকার মালিক, দ্বন্দ্বপ্রাপ্তদের নির্বাচনের অযোগ্য করতে হবে। আপনারা জানেন গত সরকারের আমলে বাংলাদেশের কোষাগারকে লুটে ফুটে খেয়েছে। তাদের সেই অর্থ যেন আগামী নির্বাচনে কাজে না আসতে পারে, সেই দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। জুলাই আন্দোলন, পরবর্তী মব সন্ত্রাস তথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দ্রুত এবং নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার করতে হবে। সময় সংকীর্ণ, তাই প্রিয় উপস্থিতি, আর বেশি কথা নয়। আমাদের মুক্তিযোদ্ধাদের মর্যাদা, আমাদের স্বাধীনতার ইতিহাসকে সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই প্রিয় দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের এই 13 দফা কোন দলের কথা নয়, এটি জাতির দাবি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার সংগ্রাম। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, একটি স্বচ্ছ নির্বাচন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি পরাজয় হবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, গণতন্ত্র বিকশিত হবে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, জনগণের অধিকার রক্ষায় আমরা পিছপা হব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত হয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান সাবের আহমদ কাজী সাব্বির। উপস্থিত হয়েছেন সম্মিলিত সমন্বয় জোটের সদস্য সচিব মোহাম্মদ আবু আহাদ আল মামুন। উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ খান মারুফ। বক্তব্য নিয়ে আসছেন অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ অধ্যক্ষ আল্লামা মাওলানা ওসিয়ুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা ওসিয়ুর রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বৃহত্তর সুন্নি জোট, সংগ্রামী সুন্নি জনসাধারণ, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম লালগিরির ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি, অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা বিগত সরকার যেভাবে প্রশাসনের নির্বাচন করেছিল, দিনের নির্বাচন রাত্রে করেছিল, গোটা বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা উন্নতিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না। সাথে সাথে আমরা বলতে চাই, কিছু কুচক্র
সামাদ। চট্টগ্রাম লালদিঘিতে আয়োজিত আজকের এই জনসভার প্রিয় সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান, জোটের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামা ইকরাম, সমাবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, জাতির এই ক্রান্তিকালে এই জাতীয় সংকট থেকে জাতিকে উদ্ধারের জন্য আমরা 13 দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে। আমরা তার বিপক্ষে, কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে কোন রকম যদি একটি গণভোট করতে পারে, তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে, আর কোন জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই। সাবধান করে দিচ্ছি, জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনে জাতিকে এই সংকট থেকে উত্তোলনের সর্বোত্তম পন্থা। সম্মানিত দেশবাসী, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 1,500 অধিক সন্তানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে, চক্ষু হত্যা করা হয়েছে। এদের বিচার যদি এদেশের মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয়, তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অকুতভয় সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের 1 ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সুন্নিগুণ এক পানি পরিমাণ ছাড় দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমরা বলতে চাই, জাতীয় উৎপাদনের সর্বোচ্চ শক্তি 80%, সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর। আপনার কি অধিকার আছে? আপনি অনির্বাচিত 30 বছরের জন্য বেরিয়াদের হাতে তুলে দেবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বেরিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না। পাশাপাশি 15 বছর ধরে এই দেশীয় লুটেরা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গিয়েছে, তাদের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না। নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। সংগ্রামী দেশবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বিঘ্নিত করা নয়। বোয়ালখালীতে আমার ভাই জিলানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে যারা অস্ত্র মামলা দিয়ে আজকে জেলখানায় পাঠিয়েছে, তাদেরকে বলতে চাই, বিচার তোমাদের একদিন হবে। যারা এদেশে একদম আইন শৃঙ্খলা সংস্কারের নামে
নতুন করে পুরান কায়দায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে। জনসভার আগে বিলকে দিয়েন না। বিলকে আমরা বুঝি একজন সুন্নি কর্মীর জেলখানায় থাকলে আমরা ঘরে ঘুমাবো, তা হবে না। আমি বলতে চাই অবিলম্বে নিঃশর্ত ভাবে জিলানীকে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা অধ্যক্ষ আল্লামা সাইদুল আবেদিন জুবাই। সবাই একটু বসে যান। সবাই একটু বসে যান। বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত জামাতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন, এরপরে গত একটি বছর মঞ্চে বসা এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে, ওটার ফলাফল আজকের এই জনসভা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদিও আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা জোট নিয়েই, এই তিনটা দল নিয়েই আমাদের জোট নয়। আমাদের জোট এদেশের কৃষকদেরকে নিয়ে, আমাদের জোট এদেশের আপামর শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জোট ঠেলাগাড়িওয়ালাদেরকে নিয়ে, আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে, আমাদের জোট দাদি কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, আমাদের জোট এদেশের 18 কোটি মানুষকে কেন্দ্র করে এই জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে যেই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সামনে আমাদের বৈঠক হবে, জোটের বৈঠক হবে, আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব। এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা, হাত ধরে দেখাই। আমার বন্ধুরা, নির্বাচন আসি করছে, এই নির্বাচনকে কেন্দ্র করেই গত 3টা নির্বাচনে মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, দিতেও পারে নাই। আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, নানান কথা। আমরা বলতে চাই আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না, চলবে না, চলবে না। আমার বন্ধুরা, কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনক ভাবে, দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকের কারণ কণ্ঠ ওরা হেড নিউজ করেছে, জাতি অস্থিরতার পথ রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনে শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সিদ্ধান্তের ওপার থেকে চলে যাওয়ার ব্যক্তি একটু কথা বলে,
সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে কোনখান দিয়ে কি হয় সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যে প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। আমি এই সুন্নি জোট এই বৃহত্তর সুন্নি জোট আগামী দিনে এই জাতিকে অনেক দূরে নিয়ে যাবে। যে ঐক্য আমরা করেছি এটা ঐতিহাসিক ঐক্য বলে ঠিক না, আজকে একটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এখানে কোন রকমের কিছু ঢুকাবার এটাকে নষ্ট করার ক্ষমতা কারো, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সহযোগিতা, নেতৃবৃন্দের সহযোগিতা, এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সুন্নি জোট 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের মাটি ও মানুষের নেতা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় চেয়ারম্যান আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি। আল্লাহু আকবার। বয়না একই লেউড়ি রেখে দিবে বয়না আমরা কেন বলি ভালো বয় যাবে বয় জানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু একটুকুই বলবো, স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি, এসেছে এবং চলে গেছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছে, দেখলাম আমরা কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় 17 বছর দেশ চালিয়েছেন, ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে, ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে। 3,000-এর উপরে 3 লক্ষের উপরে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে, যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কিরামের মাজারগুলিকে ধ্বংস করেছে। ভাইয়েরা আমার, বিগত কয়েক মাস আমরা